আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে অনেকদিন নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসতে পারিনি, যেহেতু আমার এক্সাম ছিল। তো এক্সাম শেষ করার পরেই ভাবলাম যে আপনাদের মাঝে নতুন নতুন কিছু কাজের ভিডিও নিয়ে আসি। তো আজকে আমি দুটো কম্বাইন্ড মাল্টি সকেট লাগাবো একটি পিসি চালানোর জন্য। তো সেই কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে। তো আমি প্রথমেই বোর্ডটাকে লেবেল করে সেখানে ডিল করে নিচ্ছি। তো এখানে ডিল মেশিন করে নেওয়ার পর এখানে রয়্যাল প্লাগ এর মাধ্যমে সেই জায়গাগুলোতে স্ক্রু দিয়ে আটকিয়ে নেব। তো আমি স্ক্রু টাইট না দিয়েই সুন্দর মতো লেবেল করে বসিয়ে নিচ্ছি, যাতে করে বক্সটা লেবেল হয় ভালো মতো। তো সেজন্য লেবেল উপরে বসিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে লেবেলটা সোজা করে নিলাম। এই কাজটা করতেছিলাম আমার বন্ধু রলিফের বাসায়। আপনারা হয়তো অনেকেই তাকে চিনে থাকবেন, আর এস রলিফ। তার বাসায় কাজটা করছিলাম, সে আমাকে বলতেছিল একটু হাই দিয়ে দাও। তো এখানে যেহেতু পাশাপাশি দুইটা কম্বাইন সকেট হবে, তো সেজন্য একটা লাগিয়ে নেওয়ার পর পরবর্তীতে আর একটা লেবেল করে সেখানেও পেন্সিল দিয়ে দাগ তুলে ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিলাম। এই গ্যাং বক্স গুলো এক গ্যাং থেকে শুরু করে একদম 4 গ্যাং পর্যন্ত অ্যাডজাস্ট ভাবে লাগানো থাকে, কিন্তু ওই সে বলতে ভুল করুক বা দোকানদারের ভুল হোক, যাই হোক, সে আর কি এটা নিয়ে চলে আসছে। তো প্রথম কম্বাইন সকেটটি লাগানোর পর পরবর্তীতে দ্বিতীয়টা আমি লাগানোর জন্য কেবলের মাঝ বরাবর হতে তার এক্সট্রা রেখে সেখান থেকে ইনসুলেশন রিমুভ করে নিচ্ছিলাম। আমার নিউট্রাল এবং ফেজ দুইটারই ইনসুলেশন রিমুভ করা শেষ। এখন আমি ফেজটাকে কম্বাইনের এল প্রান্তে সংযুক্ত করে দিব। এটা হচ্ছে সুইচ প্রান্ত। তো এখানে নাটটাকে ঢিল করে দিয়ে আবারও পরবর্তীতে টাইট করে দিচ্ছি ভালো মতো, যাতে করে কোনো প্রকার লুজ কানেকশন না হয়। এখানে লুজ কানেকশন হইলেই হয়তোবা বড় কোনো বিপদ ঘটতে পারে। এ কারণে এটাকে শক্তভাবে টাইট করে দেওয়ার পরে আবার আমি কম্বাইনের নিউট্রাল প্রান্তটাকে নাটটা ঢিল করে এখানেও ঢুকিয়ে দিয়ে এখানে ভালো মতো টাইট করে নিচ্ছিলাম। নিউট্রাল এবং ফেজ আমার দুই প্রান্ততেই কানেকশন করা শেষ। এখন আমি দুটো কম্বাইনকেই সুন্দর মতো এখানে নাট দিয়ে ফিক্সড করে লাগিয়ে দিব, যাতে করে ভিতর থেকে নাড়াচাড়া না করে। যেহেতু ইলেকট্রিক্যাল কাজ খুব ভালো মতো এবং রিস্ক যাতে না হয় সেভাবে করতে হবে, তো সেই ক্ষেত্রে সেভাবে কাজটা করার চেষ্টা করতেছিলাম। তো স্ক্রু গুলো দিয়ে সুন্দর মতো যেখানে যেটা লাগানোর দরকার সেখানে সেটা স্ক্রু দিয়ে ভালো মতো করে টাইট করে দিচ্ছিলাম। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে আমি এই কাজটা লেখাপড়ার পাশাপাশি করে থাকি, আবার অনেকেও না জানতে পারেন। তবে কোনো কর্মই ছোট না। তো এই কাজটা আমি অনেক আগে থেকেই শিখে রেখেছিলাম লেখাপড়ার পাশাপাশি, ছোট থেকেই। তো সেই সূত্রে এই কাজটা করা। আমার এই হাতের কাজটাই হচ্ছে দুঃসময়ের সাথে, কারণ আমার কাজ ছাড়া হয়তোবা আমি এত দূর আসতে পারতাম না। আমি যতটুকুই লেখাপড়া করেছি সেই উৎসাহটা জাগিয়েছে আমার এই কাজটা। এই কাজের মাধ্যমে আমি এত দূর আসতে পেরেছি। আমি খুবই একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো এইভাবেই আগাচ্ছি। ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন যাতে করে ভালো মতো সুস্থভাবে করতে পারি। কেননা বাস্তবতা যে কি জিনিস সেটা আমি খুব ছোট্ট বয়স থেকেই উপলব্ধি করতে শিখেছি, এবং কিভাবে এই সমাজের মধ্যে টিকে থাকতে হয় সেগুলো বোঝার চেষ্টা করেছি। কেননা কেউই চাইবে না আপনি বড় হন বা ভালোভাবে চলুন। সে আপনার যতই ঘনিষ্ঠ বা যত আপনজনই হোক না কেন, এই পৃথিবীতে কেউই কারো জায়গা তৈরি করে দেয় না। সবার জায়গা তার নিজ নিজ ভাবে তৈরি করে নিতে হয়। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি মাফ করবেন। তো কাজ আমার প্রায় শেষের দিকে। তো পাশে একটা ফ্রিজের লাইন ছিল, সেখান থেকে আমি ফ্রেশ প্রান্তে লাল তারটাকে কানেকশন করে দিচ্ছিলাম এবং নিউট্রাল প্রান্তে কালো তারটাকে কানেকশন করে দিচ্ছিলাম। এই কাজটা করে দিলেই আমার কাজটা প্রায় শেষ। তো আপনাদের মাঝে আমি সবসময় নিত্য নতুন কাজের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই আমার চ্যানেল এবং পেজগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এবং টিকটক কিছু আইডি আছে, তো অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আসলে আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে দিতে পারে। তো আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। সবশেষে নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন।